আচ্ছা, ভিডিওর থাম্বনেল পিকচারে আপনারা দেখেছেন আজকে গ্রুপ ডি গ্রুপ সি যে চাকরি যে আবেদন শুরু হয়ে গেছে অলরেডি গত 3 তারিখ থেকে, সেই আবেদন সংক্রান্ত সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত আজকের এই আপডেট রয়েছে। আপনারা জানেন, ভিডিও থাম্বনেলে লিখে দিয়েছি। এবং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে নিয়োগ চলছে, এই মুহূর্তে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু যে কেউ আবেদন করতে পারবেন, তার জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার পার্থক্য রয়েছে গ্রুপ সি আর গ্রুপ ডি এর মধ্যে। দেখুন, বিভিন্ন রাজ্য সরকার পোষিত বিভিন্ন স্কুল রয়েছে, বিভিন্ন স্কুলে কিন্তু এই নিয়োগটা হতে চলেছে এবং প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এবং পদের নাম রয়েছে নন টিচিং স্টাফ। হ্যাঁ, নন টিচিং স্টাফ পদে নিয়োগ করা হবে গ্রুপ সি পদে এবং গ্রুপ ডি পদে। তো ভিডিও শুরুতে আমি যেটা বলছি সেটা হচ্ছে, অবশ্যই এই ভিডিওতে কিন্তু আমি অ্যাপ্লিকেশন প্রসেসটা বলবো না, টোটাল নোটিফিকেশনটা বলবো, আলোচনা করব, বিজ্ঞপ্তিতে কি রয়েছে, সিলেবাসে কি থাকছে, এগুলো নিয়ে আলোচনা করবো আমরা। অবশ্যই মন দিয়ে শুনুন, জানুন, তথ্যগুলো জানা অবশ্যই জরুরি, কেননা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই মুহূর্তে একটা বড় নিয়োগ করতে চলেছে। তো গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে নিয়োগ করা হবে। ক্লার্ক পদের জন্য কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে মিনিমাম। হ্যাঁ, মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে অবশ্যই কিন্তু আপনি ক্লার্ক পদের জন্য অর্থাৎ গ্রুপ সি পদের জন্য আবেদনযোগ্য। এবং গ্রুপ ডি পদে যে নিয়োগ করতে চলেছে, যে আবেদন করবেন আপনি, আপনার শিক্ষাগত যোগ্যতা যদি আপনি গ্রুপ ডি তে অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু আপনাকে মিনিমাম 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। 8 পাস থাকলে আপনি গ্রুপ ডি তে আবেদন করতে পারবেন। এবং এটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই চলছে, এখন শুরু হয়ে গেছে অ্যাপ্লাই। আজকে 7 তারিখ, আজকেও আবেদন করতে পারবেন। লাস্ট ডেটটাও আমি বলে দেবো অবশ্যই। আবেদনের শেষ তারিখও রয়েছে আমাদের কাছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 3/12/2025। হ্যাঁ, ডিসেম্বরের 3 তারিখ লাস্ট ডেট। ডিসেম্বরের 3 তারিখ লাস্ট ডেট এবং আবেদন শুরু হয়েছে এই মাসের চলতি মাসের 3 তারিখ থেকে। চলতি মাসের 3 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, চলবে কিন্তু ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত। এবং আবেদন করার পর যে পরীক্ষাটা, ইন্টারভিউ পরীক্ষা, সিলেকশন প্রসেস যেটা রয়েছে, সেটা কিন্তু জানুয়ারি 2026 মধ্যে হতে পারে, 2026 জানুয়ারির মধ্যে হতে পারে। এটা হচ্ছে একটা সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে, জানুয়ারি মান্থ। ঠিক আছে, এই মাসের মধ্যে আপনারা সেই এক্সামে বসতে পারবেন, ইন্টারভিউ হতে পারে এগুলো। তবে সেটা পরবর্তীতে যদি চেঞ্জ করে কর্তৃপক্ষ, তারপর কিন্তু সেটা নোটিফিকেশনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো অ্যাপ্লাইটা আপনারা করে নিতে পারবেন। এবং এখানে একটা বলে রাখি, অ্যাপ্লিকেশন ফি আছে। আপনি যদি এই গ্রুপ ডি গ্রুপ সি পদের জন্য আবেদন করেন, দুটো পদের জন্য দুটো আলাদা করে কিন্তু ডিফারেন্ট একটা অ্যাপ্লিকেশন ফি রয়েছে। এবং যারা এসটি এসসি এবং পিএইচ ক্যান্ডিডেট আছে, তাদের জন্য কিন্তু আপনি যদি ক্লার্ক পদে আবেদন করেন অর্থাৎ গ্রুপ সি পদে আবেদন করেন, তাহলে 150 টাকা লাগবে, 150 টাকা লাগবে। যদি গ্রুপ ডি তে আবেদন করেন, তাহলে আপনার জন্য সেই একই সেম অ্যামাউন্ট রয়েছে, 150 টাকা। কিন্তু এখানে জেনারেল, ইডব্লিউএস, ওবিসি যারা আছেন, তাদের জন্য গ্রুপ সির জন্য 400 টাকা, গ্রুপ ডির জন্য 400 টাকা। অর্থাৎ জেনারেল, ইডব্লিউএস যারা আছে, ওবিসি যারা আছে, তাদের জন্য 400 টাকা করে অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এই ফিটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি পে করতে পারবেন। যখন ফর্মটা ফিল আপ করবেন, শেষের দিকে আপনি এই টাকাটা কাটিয়ে নিতে পারবেন। এবং এখানে ভ্যাকেন্সি কতগুলো, এটা একটা বড় প্রশ্ন। কতগুলো শূন্যপদ আছে, গ্রুপ সির জন্য কতগুলো পদ রয়েছে অর্থাৎ শূন্যপদ রয়েছে, এবং গ্রুপ ডির জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, শূন্যপদ কতগুলো রয়েছে বলে রাখি। ক্লার্ক পদের জন্য কিন্তু 2989টি ভ্যাকেন্সি রয়েছে। হ্যাঁ, 2989টি ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সির জন্য। এবং গ্রুপ ডির জন্য রয়েছে 5488। 5488টি ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডির জন্য। একটা অনেক বড় একটা শূন্যপদ রয়েছে এখানে, আপনারা আবেদন করতে পারবেন। এবং অ্যাপ্লাই করার জন্য অবশ্যই বলে রাখি, এখানে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু আপনারা গ্রুপ ডি গ্রুপ সি পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স থাকতে হবে মিনিমাম 18, ম্যাক্সিমাম 40। এর মধ্যে যদি বয়স হয়, তাহলে আপনি আবেদনযোগ্য। ছেলে মেয়ে, পুরুষ মহিলা উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এমন নয় যে মহিলারা আবেদন করতে পারবে না কিংবা পুরুষরা আবেদন করতে পারবে না, এমনটা নয়। সবার জন্যই কিন্তু এই ভ্যাকেন্সি রয়েছে। এবং অবশ্যই ক্লার্কের জন্য মাধ্যমিক বা সমতুল্য পাস থাকতে হবে এবং গ্রুপ ডির জন্য মিনিমাম 8 পাস থাকতে হবে, তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটা হচ্ছে বলে রাখি westbengalssc.com। হ্যাঁ, www.westbengalssc.com। এই ওয়েবসাইটটা আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ভিজিট করে চেক আউট করে নিতে পারবেন। এবং সিলেবাসটা কি থাকছে, সিলেবাস একদম সিম্পল সিলেবাস রয়েছে। জেনারেল নলেজ থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, জেনারেল নলেজ থাকছে, এগুলোই থাকছে। ঠিক আছে, তো এই সিম্পল মেথড গুলো আপনারা সিলেবাস নিয়েও আমি পরবর্তীতে আলোচনা করব আবারও। এবং কিভাবে আপনি আবেদন করবেন, সম্পূর্ণ ফর্ম ফিল আপটা নিয়ে আলোচনা করব। আজকে জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে যে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, আপনারা আবেদন করতে পারবেন। এবং এসটি এসসি পিএইচ যারা রয়েছে, তাদের জন্য কিন্তু 150 টাকা করে আবেদন ফি, অ্যাপ্লিকেশন ফি আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। তবে যদি অ্যাপ্লাইয়ের ভিডিও চান আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে খুব শীঘ্রই, কাল পরশুর মধ্যে, দুদিনের মধ্যে আমি ভিডিওটা দিয়ে দেবো। ঠিক আছে, রেডি করতে হবে ভিডিওটা, একটা অ্যাপ্লাই প্রসেস দেখাতে হবে। ঠিক আছে,
তো আমি সেটা স্ক্রিন রেকর্ড করে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা অনেকটা সময় পাচ্ছেন, সময় রয়েছে, কোনো অসুবিধা নেই, তাড়াহুড়োর ব্যাপার নেই যে কালকেই করতে হবে আজকে করতে হবে এমন ব্যাপার নেই, সময় রয়েছে হাতে। ঠিক আছে, ডিসেম্বরের 3 তারিখ লাস্ট ডেট, তার মধ্যে আবেদন করলেই হবে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।